আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে ব্লিটজের সম্পাদক। তিনি বারবার উচ্চ স্বরে প্রতিবাদ করেছেন কট্টরপন্থার মৌলবাদের। আজকে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে ব্রেক করলাম একটু আগে সালাউদ্দিন বাবু, যে কোনো উকিল দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। আমি একটু চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় ফিরে আসি, কারণ কালকে ওনার কেস উঠবে কোর্টে। উনি আসবেন, কেস উঠবে, উকিল দাঁড়াবে না, কারণ প্রত্যেক উকিলের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, 51 জনের বাড়ি চেম্বার ভাঙচুর করে প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে, এবং তাদের পক্ষে একজন মুসলিম আইনজীবী দাঁড়িয়েছিলেন, তাকেও মারধর করা হয়েছে বলে বাংলাদেশ সূত্রে খবর। এভাবে কি করে বিচার হবে? তাহলে তো উনি সারা জীবন জেলে পড়ে থাকবেন। কিশোর বাবু, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটা বিষয়, গুরুতর বিষয় বলতে চাচ্ছি, যে এখানে অন্যান্য বক্তারা বলেছেন ভারত কি ব্যবস্থা নেবে, কিন্তু বাংলাদেশে যেভাবে মার্কিন পতাকা, ভারতীয় পতাকা পদদলিত করা হচ্ছে, বাংলাদেশে যেভাবে জঙ্গি জিহাদি এবং জবাই বাহিনীর উত্থান হচ্ছে, এটা কিন্তু আর শুধুমাত্র ভারতের নিরাপত্তার জন্য হুমকি নয়, এটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন তারা কঠোর ব্যবস্থা নেবেন, এবং আমার যতটুকু জানা আছে যে ট্রাম্প প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে বাংলাদেশের এই বিষয়গুলো নজর রাখছেন এবং তারা অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। সালাউদ্দিন সাহেব, আপনি বলছেন, আমি দর্শকদের জন্য আরো একবার জানাই, আপনি বলছেন বেসিক ইনফরমেশন কিছু আসছে যে ইতিমধ্যেই ট্রাম্পের উচ্চতম কর্মকর্তারা বাংলাদেশে কট্টরপন্থীদের মুভমেন্টের বিষয়ে ইনফরমেশন নেওয়া শুরু করে দিয়েছেন। এটাও তো এক প্রকার অপারেশন, অর্থাৎ খবর যাচ্ছে বলছেন আপনি। এবং আপনারা যে দুদিন আগে এই পাবলিক বাংলায় একটা নিউজ ব্রেক করেছেন যে 144 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, এটার ফাইল কিন্তু এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের কাছে চলে গেছে। তারা এটাকেও নজরে নিয়েছেন, আমলে নিয়েছেন, এবং বাংলাদেশে হাজার হাজার অস্ত্র, যেগুলো 400 থানা থেকে এবং বিভিন্ন জেল থেকে লুট হয়েছে, সেই অস্ত্রগুলো জঙ্গিদের হাতে চলে গেছে। এবং এমনকি একটি রাজনৈতিক দল জামাত ইসলামী, তাদের একজন নেতা প্রকাশ্যে, আমার কাছে ভিডিও আছে, তিনি ঘোষণা দিচ্ছেন যে তাদের কাছে শুধুমাত্র একটা হলে যে অস্ত্র আছে সেটা দিয়েই নাকি তারা 7 দিন রাজশাহী জেলাকে আটকে রাখতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে পরিস্থিতিটা আমি যেটা বললাম, যে এটা এখন ইন্টারন্যাশনাল সিকিউরিটির জন্য একটা রিস্ক হয়ে গেছে, আন্তর্জাতিক বৈশ্বিক নিরাপত্তার জন্য রিস্ক হয়ে গেছে এই বাংলাদেশের ইউনূস প্রশাসন। এবং সেই ক্ষেত্রে এখন শুধুমাত্র ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে তাদের নিরাপত্তার জন্য সমানভাবে দেখছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হতে যাচ্ছে, আজকে আমি সারাদিন রিপাবলিক বাংলায় পশ্চিমবঙ্গের বাংলাদেশ বর্ডারে যা হয়েছে দেখেছি, এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশের দ্রব্যমূল্যের চূড়ান্ত ঊর্ধ্বগতি, মধ্যবিত্তের নাভিশ্বাস, এবং যারা শ্রমজীবী ওনারা তো দিনে এক বেলা খাচ্ছেন। এখন কোনো কারণে যদি ভারত থেকে এই চাল, ডাল, আটা, লবণ, তেল, আলু সহ মশলা, নিত্য প্রয়োজনীয় যে পণ্য আমাদের লাগেই, সেগুলো যদি ভারত বন্ধ করে দেয় 7 দিনের জন্য বা 15 দিনের জন্য, তাহলে তো আলুর কেজি 500 টাকা হয়ে যাবে বাংলাদেশে। আমি জাস্ট একটা কথা আপনাকে বলতে চাই যে ভারতের মানুষ কোনো মতেই কোনো মানুষের উপর অত্যাচার হোক এটা চায় না। ভারত সবসময় ব্যাপারে সিম্প্যাথেটিক্যাল, কিন্তু যে অত্যাচার দেশে যারা অর্গানাইজ করছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে ধরুন বিরোধী দলনেতা নিজে ছিলেন উপস্থিত, সনাতন গিয়ে একদিনের প্রতিবাদ করেছেন। বার্তা ওদের বোঝা উচিত যে কি করা উচিত আর কি করা উচিত নয়। শঙ্কুদা থাকুন, সালাউদ্দিন বাবু দ্রুত। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ভারতের যে বৃহৎ একটা হিন্দু জনগোষ্ঠী 80 কোটি, ওনাদেরই ভাইকে, ওনাদেরই বোনকে বাংলাদেশে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে, ওনাদেরই ভাইদেরকে, ওনাদেরই বোনদেরকে নির্যাতিত করা হচ্ছে। একজন ধর্মযাজক, ধর্মের সন্ন্যাসীকে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে একটি মিথ্যে মামলায়, একেবারেই মিথ্যে মামলা বলা হচ্ছে উনি পতাকার অবমাননা করেছেন, সনাতন পতাকা। আমি সেটা ভিডিও পোস্ট করেছি, ওই পতাকাটাই বাংলাদেশের নয়, সেই পতাকার চারপাশে 4 তারা।
অথচ এমন একটি মিথ্যে মামলায় ওনাকে আটকে রাখা হলো, ওনার আইনজীবীদের হয়রানি করা হচ্ছে এবং ওনার ওনার অনুসারীদেরকে জেলখানার গেট থেকে গ্রেপ্তার করা হচ্ছে। মানে এটা তো ভাই, আমি আগে একবার বলেছিলাম ফাইনাল সলিউশন করেছিল। সালাউদ্দিন সাহেব, চিন্ময় কৃষ্ণপ্রভুর আমরা শেষ ইন্টারভিউ নিয়েছিলাম। সালাউদ্দিন সাহেব, এই চ্যানেলে আমি দাঁড়িয়ে, আমি কাশেমদার কাছে যাওয়ার আগে সালাউদ্দিন সাহেব চিন্ময় কৃষ্ণপ্রভু যাকে নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে, সেই গোটা বিশ্ব আলোচনা যাকে নিয়ে করছে, এমনকি ইউনাইটেড নেশনসে পর্যন্ত যাকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কে শেষ ইন্টারভিউ তিনি কোথায় দিয়েছিলেন জানেন? এই রিপাবলিক বাংলায়। আমি কথা বলেছিলাম, শেষ ইন্টারভিউতে তিনি বলেছিলেন ভয় লাগছে। আমি প্রশ্ন করেছিলাম, আমি আসি, রিপাবলিক বাংলা তো এককভাবে, রিপাবলিক বাংলা গোটা বিশ্বে বাংলাদেশ চিত্র তুলে ধরছে, আর কোনো মিডিয়াতে ভেবে করছে না। রিপাবলিক বাংলার কোটি কোটি দর্শক সারা বিশ্বে, বাংলাদেশে তো রিপাবলিক বাংলা এখন সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। আমরা সংবাদপত্রের স্বাধীনতা ওখানে নেই, এরপর আক্রমণ আপনাকেও করতে পারে। বেশ, আমরা শুনবো চিন্ময় কৃষ্ণপ্রভু শেষ ইন্টারভিউ জেলে যাওয়ার আগে তিনি বলেছিলেন, আমি যদি অ্যারেস্ট হই আপনারা প্রতিবাদ চালাবেন। শুনুন, আমি আসছি কাশেম বাবুর কাছে। চিন্ময় কৃষ্ণপ্রভু, এই মামলা হওয়ার পরে আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনার কি ভয় লাগছে? অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে? কোথাও মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, মানে আপনি অ্যারেস্ট হতে পারেন? এইরকম একটা প্রচেষ্টার কথা আমার জানা ছিল, যে অ্যারেস্ট করার একটা প্রবণতা, পরে দৃশ্যমান হয়নি। লোকাল প্রশাসনও অনেকটা বিব্রত। যা হোক, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো, আমরা সরকারের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে। আমি থাকি অথবা না থাকি, যে কোনো পরিস্থিতিতে, যে জেলে যায় অথবা বাইরে থাকি, এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনার সবাই যেন আমাদের পাশে থাকে, এটাই হচ্ছে আমার আহ্বান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।